বন্ধুরা, আজকের গল্পের নাম ঝুল বারান্দা। তবে চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। সহেলি প্রতিদিন স্কুল যাওয়ার পথে একটা সুন্দর বাড়ি দেখতে পায়, যার ঝুল বারান্দাটা অসাধারণ সুন্দর। চোখ যেন ফেরানোই যায় না। থমকে দাঁড়িয়ে পড়ে সহেলি। বারান্দার কারুকার্য এতই সুন্দর, আর তার সাথে খুব সুন্দর করে লতাপাতা দিয়ে এমনভাবে সাজানো যে সবারই দৃষ্টি আকর্ষণ করবে। সহেলি যখন স্কুলে যায় তখন প্রায় দাঁড়িয়ে পড়ে সেই বাড়ির নিচে, আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই ঝুল বারান্দার দিকে। আবার স্কুল থেকে ফেরার সময়ও দাঁড়িয়ে পড়ে। বন্ধুরা ওকে নিয়ে মজা করে, ওকে রাগায়, পাগল বলে, কিন্তু ও কাউকে পাত্তা দেয় না। শিশু মনের দৃষ্টি আটকে থাকে ওই দিকে। ধীরে ধীরে সহেলি বড় হতে থাকে, কিন্তু ওই বারান্দাটার মোহ তখনও বর্তমান থাকে। কি যে আছে ওই বারান্দায় সহেলি নিজেও বুঝতে পারে না। অমোঘ আকর্ষণে ওর চোখ দুটিকে সেদিকেই টেনে নিয়ে যায়। এখন একটু বড় হয়েছে, তাই চিন্তা ভাবনা একটু পাল্টেছে। মনে মনে ভাবে, এই বাড়ির বারান্দাটা যদি এত সুন্দর হয়, তাহলে বাড়ির ভিতরটা আরও কতটা না সুন্দর। ইচ্ছা করে বাড়ির ভিতরে ঢুকে দেখে আসতে, কিন্তু ইচ্ছা অধারায় থেকে যায়। এখন সহেলি ক্লাস 10 পড়ে। এখনও ওই বাড়ির বারান্দার সৌন্দর্য ওকে আকর্ষণ করে। অনেক দিন ধরে ভাবছে বাড়ির বারান্দায় এক সুদর্শন ছেলেকে। ছেলেটার বয়স কত হবে? হয়তো 20। সহেলির থেকে হয়তো 5 বছরের বড়। ছেলেটা ঠিক ওই বারান্দার মতোই দৃষ্টি কাড়ে সহেলির। প্রতিদিন স্কুল যাওয়ার সময় ছেলেটাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে। এখন এমন হয়ে গেছে, ছেলেটাকে একদিন না দেখলে, বারান্দায় দাঁড়িয়ে দেখলে সহেলির মন খারাপ হয়ে যায়। বন্ধুদের বলতে পারে না, তাহলে যে ওরা ওকে রাগাবে। দিনে দিনে ছেলেটার অজান্তেই ছেলেটার উপর সহেলির ভালোবাসা জন্মে যায়। ভাবলেই লজ্জা পায়, কিন্তু এটাই হয়তো এই বয়সের সহজাত প্রবৃত্তি। এইভাবেই চলছিল অজানা ভালোবাসা, অবশ্যই একতরফা। এরপর স্কুলের পাঠ শেষ করে কলেজে যায় সহেলি। কলেজে ঠিক ওই বাড়িটির উল্টো দিকে রাস্তা দিয়ে যেতে হয়, তাই আস্তে আস্তে ওই বারান্দা আর ওই ছেলেটার উপর থেকে মোহ কেটে যায়। ধীরে ধীরে ভুলতেও থাকে সহেলি। সহেলির এখন নতুন বন্ধু বান্ধব হয়েছে, মনের ভাষাও বদলে গেছে। এখন ওই সব চিন্তা করলে লজ্জা পায়। ওই সব চিন্তা শিশু মনের বিকার মনে করেই লজ্জা পায়। কলেজের পাঠ শেষ করে সহেলি যখন চাকরি করছে, সেক্টর 5-এ একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। ওর বস অনিরুদ্ধ চ্যাটার্জি। উনি খুব ভালো মনের মানুষ। সহেলির সাথে খুব ভালো ব্যবহার করেন, সমস্ত কাজকর্মে সাহায্য করেন। ওনার মতো বস পেয়ে সহেলি ধন্য। একদিন কথা প্রসঙ্গে সহেলি আর অনিরুদ্ধ জানতে পারে ওদের দুইজনের বাড়ি একই জায়গায়। তবে আগে সহেলির বাড়ি পরে, তারপরে অনিরুদ্ধর। অনিরুদ্ধ সহেলির কাছে জানতে পারে সহেলি বাসে করে অফিসে আসে। তাই অনিরুদ্ধ বলেন, তুমি যখন আমার বাড়ির কাছেই থাকো, তাহলে তো আমার গাড়িতেই যাতায়াত করতে পারো। বাসে করে আসো বলেই ঠিক সময়ে অফিস করতে পারো না। প্রতিদিনই তো লেট করো দেখি। সহেলি লজ্জা পায়, বলে, না স্যার, হ্যাঁ আমি বাসেই আসব। বাসে আসতে আমার অসুবিধা হয় না। ঠিক আছে, এবার থেকে আমি একটু আগেই না হয় বাড়ি থেকে বের হব, তাহলে ঠিক সময় পৌঁছে যাব। অনিরুদ্ধ ওর কথাগুলো শুনে চুপ হয়ে যায়, কিন্তু মনে মনে চায় সহেলি ওর গাড়ি করেই যাতায়াত করুক। আসলে সহেলিকে অনিরুদ্ধর খুব পছন্দ করে, জীবন সঙ্গিনী করতে চায়, কিন্তু সহেলি কেন যে বুঝতে চায় না তা কে জানে। মনে মনে ভাবে, তাহলে কি সহেলির বিশেষ কেউ আছে? কি করে জানা যাবে? ওর কথা চিন্তা করেই অনিরুদ্ধর মনটা খারাপ হয়ে যায়। পরের দিন যথারীতি সহেলি আবার দেরি করে অফিসে ঢোকে। এবারও অনিরুদ্ধকে বলে, সরি স্যার, আজও লেট হয়ে গেল। কাল থেকে আর হবে না স্যার, কথা দিচ্ছি। অনিরুদ্ধ রাগত স্বরে বলে, কথাটা যেন মনে থাকে। আমি কোনো কিছুতেই লেট করা পছন্দ করি না। ঠিক সময় মতো অফিসে আসার পছন্দ করি। পরে হেসে ফেলে বলে, বাসের কারণে লেট হলো নাকি?
তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে দেরি হলো। কথাটা বলে সহেলির উত্তরের অপেক্ষা করে ওর দিকে তাকিয়ে থাকে, কারণ এটা জানা যে ওর খুব দরকার। সহেলি লজ্জায় মুখ নিচু করে বলে, না স্যার, আমার এমন কেউ নেই স্যার। আমার বাবা খুব রাগী। আমি এমন কিছু করলে চাকরি করা বন্ধ করে ঘরে আটকে রাখবেন। এমনিতেই প্রতিদিনই আমার বিয়ের জন্য বাবাকে বারে বারে বলেন। মায়ের মুখে শুনলাম বাবা ঘটকের দ্বারস্থ হয়েছেন। আমি বলেছি আর 1 বছর বাদে ওই সব নিয়ে ভাববো। অনিরুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে ঠিক আছে, এবার কাজে মন দাও। সেদিনও অনিরুদ্ধ বাড়ি ফেরার সময় সহেলিকে অনুরোধ করে ওর সাথে বাড়ি ফিরতে, কিন্তু সহেলি কিছুতেই রাজি হয় না। এইভাবে চলে যায় কয়েকদিন। সহেলি লেট করে অফিসে আসা এখন বন্ধ, ঠিক সময় মতোই অফিসে ঢুকে, তাই অনিরুদ্ধ ওকে কিছু বলতে পারে না। অনিরুদ্ধ চায় ও লেট করে অফিসে আসুক, তাতে ওর সুবিধা হবে। বেশ কয়েকদিন পর থেকে আবার সহেলি ওর পুরনো অভ্যাসে ফিরে আসে। 2-4 দিন লেট করে আসার পর অনিরুদ্ধ এক প্রকার জোর করেই সহেলিকে অফিস থেকে বাড়ির সামনের গলিতে পৌঁছে দেয় এবং পরের দিন সকাল ওকে সেই গলির সামনে থেকে তুলে নেবে অফিসে যাওয়ার জন্য, সেটাও বলে দেয়। সহেলির আপত্তি আর ধোপে টেকেনি। এইভাবে অনিরুদ্ধ প্রতিদিন নিজে গাড়ি চালিয়ে অফিস যাওয়ার পথে সহেলিকে তুলে নেয়, আবার নামিয়েও দেন। সহেলি প্রথম দিন গাড়ির পেছনের সিটে বসতে গেলে অনিরুদ্ধ ওকে বলে, সামনে এসে বসো। পিছনে বসে সবাই ভাববে আমি বুঝি তোমার ড্রাইভার। সামনের সিটে অনিরুদ্ধর পাশে বসেই যাতায়াত করে। এইভাবেই ওদের মধ্যে বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। অনিরুদ্ধ এখন খুব খুশি। ও তো এটাই চাইছিল। সহেলির বাড়িতে এখনও কেউ জানে না, তবে ওর মা আন্দাজ করেছেন, কারণ ওর বাবা কানাঘুষো শুনেছেন প্রতিবেশীদের কাছে। একদিন সহেলির বাবা বাজার করতে গেছেন, সেখানে একজন উনাকে বলেই বসেন, এবার মেয়ের বিয়ে দিন, অনেক দিন ধরে তো বসের সাথে ঘোরাঘুরি করছে, এরপর কিছু হয়ে গেলে সেদিন উনি প্রতিবেশীর অপমান সহ্য করতে পারবেন না। তাই বাজার না করেই বাড়ি ফিরে এসে সহেলির গালে চড় মেরে বলেন, আজ থেকে তোমার অফিস যাওয়া বন্ধ। এক্ষুনি ঘটককে খবর দিচ্ছি যত তাড়াতাড়ি পারে যেন পাত্রের খোঁজ নিয়ে আসে। আমি এই মাসের মধ্যেই তোমার বিয়ে দিয়ে দেবো। সহেলি কেঁদে কেঁদে পাগলের মতো করছে। এখন যে একদিনও অনিরুদ্ধকে না দেখে থাকতে পারে না। ও ভাবতেই পারে না অনিরুদ্ধ ছাড়া অন্য কাউকে বিয়ে করতে। ফোন করে অনিরুদ্ধকে সব জানিয়ে দেয়। অনিরুদ্ধ চুপ করে সব শুনে শুধু জানতে চায় ঘটকের নাম কি। সহেলি ঘটকের নাম কি নামটা বলে দেয়। ভাবে অনিরুদ্ধ নিশ্চয়ই ঘটকের পাত্র দেখতে বারণ করবে। মনটা বেশ ভালো লাগলে অনিরুদ্ধ ওকে আশ্বস্ত করতে বলেছে, আমি দেখছি, তুমি চিন্তা করো না। সহেলির মনটা খুব ভালো লাগছে। হঠাৎ করে ঘটক এসে হাজির। একেবারে ছেলের ছবি আর বায়োডাটা নিয়ে, মেয়ের পছন্দ হলে ওরা ওই মাসেই কাজ করবে বলেছেন। ঘটকের কাছে সহেলির ফটো দেওয়াই ছিল। ঘটক বলে, ফটো দেখে তোর মেয়ে পছন্দ হয়েছে, ওরা এই রবিবার আসতে চাইছে। সহেলি বাবা রাজি হয়ে যান। ভিতরে ভিতরে পাত্রের আর ওর বাড়ির খবর নিয়ে দেখেন খুব ভালো পরিবার, আর ছেলেটাও বেশ ভালো। রবিবার পাত্রপক্ষের বাড়ি থেকে পাত্রের মা, বাবা, এক কাকা কাকিমা আর মামা মামিমা আসবেন। মেয়ে পছন্দ হলে ওরা আজই পাকা কথা বলে যাবেন। ঘটক সহেলির বাবাকে বলেন। ঘটকের কথা শুনে সহেলি কেঁদে কেঁদে সারা হচ্ছে। অনিরুদ্ধের উপর খুব রাগ হচ্ছে। মনে মনে ভাবে, ও তাহলে কিছু ব্যবস্থা করতেই পারেনি। বিকেলে সহেলিকে ওর মা সাজিয়ে দেন আর বলেন, মেনে নে মা, কি করবি বল, বাবাকে তো চিনিস, বিয়ের পর দেখবি সব ঠিক হয়ে যাবে। কেঁদে কেঁদে সহেলির যেন চোখের জল শুকিয়ে গেছে, আর কান্না আসছে না। মন শক্ত করে পাত্রপক্ষের সামনে বসে সহেলি। ওনারা যা জানতে চান সব উত্তর সহেলি বেশ শান্তভাবেই দেন। সহেলির মা বলেন, পাত্র আসবে না মেয়ে দেখতে?
পাত্রের মা বলেন, আমাদের পছন্দই ওর পছন্দ, তাই ও আসবে না। পাত্রপক্ষের খুব পছন্দ হয়ে যায় সহেলিকে। ওনারা এখন দিনক্ষণ ঠিক করছেন। পাত্রপক্ষের কোনো দাবি দাওয়া নেই। এই মাসের 28 তারিখই খুব ভালো দিন, তাই ওই দিনই ঠিক হয়। পাকা কথা হয়ে যাওয়ার পর সহেলি একবার অনিরুদ্ধকে ফোন করে সব বলছিল। অনিরুদ্ধ বলে, আমার কিছু করার নেই, তুমি বিয়ে করে নাও, আমাকে ফোন করে আর বিরক্ত করবে না, বলেই ফোনটা কেটে দেয়। রাগেও পাত্রের ফটো দেখতে চায়নি, কিন্তু অনিরুদ্ধর কাছ থেকে খারাপ ব্যবহার পাওয়ার পর ওর বারবারে পাত্রের ছবি দেখতে ইচ্ছে করছে, কিন্তু লজ্জায় বাবাকে বলতে পারছে না। কারণ ওর বাবা ছবি দেখাতে চেয়েছিলেন, কিন্তু নিজেই দেখতে চাননি। তখন সেই দিন সহেলি বুঝেছিল অনিরুদ্ধর ভালোবাসার ভান করেছিল, তাহলে ওকে সত্যি সত্যি ভালোবাসেনি। শুধু শুধু ওর জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। সহেলির মনটা পাথর হয়ে গেছে। বেশ খুশি হয়েই সহেলি বিয়ের বাজার করে। ওর মা বাবা শান্তি পান। যথাসময়ে বিয়ের দিন উপস্থিত। সকালে গায়ে হলুদের তথ্য আসে, বিকেলে বর নিয়ে করতে এসেছেন। ওর বন্ধুরা বলছে ওর বোরকে রাজপুতের মতো দেখতে। সহেলির ইচ্ছে হচ্ছে একবার লুকিয়ে দেখতে, কিন্তু লজ্জাও পাচ্ছে না। একবার সহেলিকে পিড়িতে নিয়ে যাওয়ার হয় ছাদনাতলায়। 7 পাক ঘোরানোর পর শুভদৃষ্টি হবে। সহেলি পান পাতা সরিয়ে বরের দিকে তাকিয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এ কাকে দেখছে? এই যে অনিরুদ্ধ। আনন্দে কেঁদে ফেলে সহেলি। বেশ ভালোভাবেই বিয়ে হয়ে যায়। দুজনে খুব খুশি। অনিরুদ্ধর কাছে সহেলি জানতে পারে ওই ঘটকের সাথে ওদের খুব চেনা জানা, আর অনিরুদ্ধই মা বাবা সবই জানতে। বাকিটা ছিল অভিনয়। পরের দিন সবাইকে কাঁদিয়ে সহেলি অনিরুদ্ধর হাত ধরে চ্যাটার্জি বাড়িতে প্রবেশ করতে গিয়ে থমকে যায়। এ কি? এটা তো সেই বাড়ি, আর সেই বাড়ির বারান্দাটা ওর প্রিয় ছিল। তবে সেই সুদর্শন ছেলেটি কে? কি সহেলি ভাগ্যবতী? ছোটবেলার ভালোবাসার দুটো জিনিসই একসাথে পেয়ে গেল। এখন এই বাড়ির ভিতর বাইরে সবই ওর। ওর সেই প্রিয় বারান্দায় এখন আরও সুন্দর হয়েছে। আরও বাড়িতে থাকলে বেশিরভাগ সময় ওই বারান্দাতেই কাটে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? অবশ্যই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।